পজিটিভ থিঙ্কিং এর তৃতীয় পার্ট পড়ব। এখন আমরা পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এর কিছু আলোচনা করব। আমাদের প্রস্তাবনা আমাদের জীবনের অনেকটা সময় লম্বা সফর করে কেটেছে। আমি যখন নিজের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করছিলাম, তখন ইন্টারন্যাশনাল প্রোডাক্টের এজেন্সি নেওয়ার জন্য আমাকে প্রায়ই বিদেশ যেতে হতো। লেখকের ভাষায় বলতেছে, এজন্য প্লেনে বসার সুযোগ আমি বেশ কয়েকবার অর্জন করেছিলাম, কিন্তু আজ থেকে বছর খানেক আগের মুম্বাই সফরকে আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। কারণ আমি যখন দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলাম, তখন প্লেনে আমার ঠিক পাশের সিটে গীতকার গোলদার সাহেব বসেছিলেন। আমি প্রথমে তাকে আমার পরিচয় দিলাম, তারপর প্রশ্ন করলাম, আপনি কজরা কজরা রে বিড়ি জ্বালাইয়া আর দুনো তরফ সে বজতি হেই হে মতো হিট গান কি করে রচনা করলেন? গোলদার সাহেব প্রথমে মুচকি হাসলেন, তারপর তিনি আমার কৌতূহল শান্ত করার উদ্দেশ্যে বললেন, আমি আমার গানের লাইন হাইওয়ে দিয়ে ছুটে চলতে থাকা ট্রাকের পেছনে লেখা বিভিন্ন লাইনগুলোকে একসাথে যুক্ত করে লিখি। সেই সব লাইনগুলোই এক বিশেষ মেসেজ থাকে, আর এক প্রকারেরও দর্শনও থাকে, যেগুলো দর্শকের পছন্দ করেন, যেগুলো আসলে দর্শকেরা কি করে পছন্দ করে। এজন্যই আমার লেখা গান হিট হয়ে পড়ে। গুলজার সাহেব উত্তর শুনে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে উঠলাম। গুলজার গুলজার সাহেবের উত্তর শুনে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে উঠলাম, কিন্তু তিনি বড়ই সহজে আমাকে তার নিজের সফলতার পেছনের রহস্য বুঝিয়ে দিয়েছিলেন। পরে আমি এটা জানতে পারি যে সুযোগ তো রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেগুলো কুড়িয়ে নেওয়ার জন্য গোলদার সাহেবের মতো বুদ্ধি থাকা উচিত। এজন্য আপনাদের সেই সব ব্যক্তিদের অনুসরণ করতে হবে যারা সুযোগকে সফলতায় পরিবর্তন করেছেন। এক কবি বলে গেছেন, সফল হোনা চাহনো হো তো দুসরো কা অনুসরণ করলো, মঞ্জিল পানা চাহে তো চাহতে হো তো অবসর সফলতা মে বদললো। এমনিতেও সুযোগ শব্দটা বিপত্তি আর সঙ্গতির মিশ্রণে তৈরি হয়েছে, যেটা আমাদের এগিয়ে চলার পথ দেখায়। কিন্তু এর জন্য 3Dর প্রয়োগ করাটা জরুরি হয়, অর্থাৎ ডিজায়ার ইচ্ছা, ড্রাইভ প্রেরণা, আর ডিসিপ্লিন অনুশাসন। তারপর 3 এর জন্ম হয়, যেটাকে অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, এবিলিটি যোগ্যতা, আর অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি বলা হয়। তারপরে 3 অর্থাৎ এডুকেশন শিক্ষা, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, আর এক্সকিউশন কাজ শেষ করা, নিজের চমৎকার দেখাতে শুরু করা, নিজের চমৎকার দেখাতে শুরু করা। এজন্য আপনারা আজ পর্যন্ত নিজেদের জীবনে যা কিছু হাসিল করেছেন, সেটা এই জিনিসটার উপরে নির্ভর করে যে আপনারা নিজেদের মস্তিষ্কের ব্যবহার কতটা করেছেন। আপনারা নিজেদের মস্তিষ্কের ব্যবহার কতটা করেছেন। তারপর এই চিন্তা করুন যে ভবিষ্যতে আপনারা ঠিক কোন পর্যায়ে পৌঁছতে চান। এমন কোনো কারক রয়েছে যার জন্য আপনার সুযোগকে সফলতার পরিবর্তিত করতে পারেননি। এই বইয়ে আপনারা সেই সিস্টেম শিখবেন যা আপনাদের ভাগ্য বদলে দেবে। এতে কিছু যায় আসে না যে আপনারা বয়সে যুব না বৃদ্ধ, পুরুষ না মহিলা, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত। এই বই কারোর সাথে কোনো প্রকারের ভেদাভেদ করে না। যে ব্যক্তি একাগ্র মনে এই বই পড়বেন, তিনি দৌলতবান হয়ে উঠবেন, কারণ এতে যে বিধি টেকনিক আর বিচার দ্বারা জানানো হয়েছে, সেগুলো সব সফলতার ল্যাবরেটরিতে পরীক্ষিত। এজন্য বইয়ের উপর হাত রেখেই শপথ নিন, আমি হচ্ছি দুনিয়ার সব থেকে সফল বুদ্ধিমান ব্যক্তি। আপনি বইয়ের উপরে এভাবে হাত রেখে আপনি শপথ নিন, আমি হচ্ছি দুনিয়ার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। আমি নিজের ভেতরে ইতিবাচক চিন্তাধারা বিকশিত করব, আর সুযোগকে সফলতায় পরিবর্তন করেই ছাড়ব, তা সেই সুযোগ যত ছোটই হোক না কেন। এই শপথ আপনাদের
ভ্রমিত হয়ে পড়া মনকে দিশা প্রদান করবে। তারপর আপনাদের ভেতরে নতুন এনার্জি সৃষ্টি হয়ে পড়বে, যেটা নতুন নতুন সুযোগের সন্ধান করবে। এটা আমার দাবি, আপনারা এটাকে পরীক্ষা করে দেখতে পারেন। এই বই আপনাদের সেই 101 ব্যক্তির কাহিনী জানাতে চলেছে, যারা আগে আপনাদের মতোই ছিলেন, কিন্তু সুযোগকে সফলতায় পরিবর্তন করে তারা আজ গোটা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে উঠেছেন।